গুড নুন বন্ধুরা, আমার চ্যানেল টু এনজয় পপসে তোমাদেরকে আবারও স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু আবার ভালো নেই বললেও চলে। ছোট মেয়েটার দুদিন থেকে জ্বর। গতকালকে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ওষুধও নিয়ে এসেছি। গত দুদিন থেকে ওকে জ্বরের ওষুধ খাওয়াচ্ছি। বড় মেয়েটার এখনো জ্বর হয়নি, কিন্তু ওর শরীরটাও যে খুব একটা ভালো তা নয়। আজকে সকাল থেকে জ্বরটা নেই, ওই জন্য গত দুদিন কোনো রকম কোনো ভিডিও শুট করতে পারিনি। মনের অবস্থাটাও ভালো ছিল না, যেহেতু ছোট মেয়েটার শরীর খারাপ। তোমরা সবাই জানো যে বাড়িতে যদি ছেলে বা মেয়ের শরীর খারাপ হয়, তাহলে বাবা মার কতটা কষ্ট হয়, কতটা চিন্তা হয়। তোমরা যারা বাবা মা তারা নিশ্চয়ই জানো এই ব্যাপারটা। এখন জানুয়ারির শেষ হতে চললো, তবুও মনে হচ্ছে শীতটা যেতে যেতেও আর যাচ্ছে না। তোমাদেরকে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে গুড় একজনের কাছ থেকে আমি নিয়েছিলাম। সেই গুড়টা কেমন হবে না হবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খেয়ে দেখলাম, মন্টিও বললো যে হ্যাঁ, গুড়টা বেশ ভালো। তো তোমরা যদি কেউ বহরমপুরের হয়ে থাকো, যদি আমার ভিডিওটা বহরমপুরের কেউ দেখো, তাহলে আমাকে কমেন্ট করো। তোমরা ইউটিউবের এই প্ল্যাটফর্মে দেখেছো যে একজন হাউস ওয়াইফ তার ব্লগ চ্যানেলে তার জীবনযাত্রার সমস্ত কিছু শেয়ার করে তোমাদের সঙ্গে। কিন্তু আমি অ্যাজ এ হাউস হাজবেন্ড হিসেবে তোমাদের সঙ্গে যে শেয়ার করব, আমি এটা কখনো ভাবিনি। নন্টি আমাকে বললো, তুমি তো ঘরে মেয়েদের সঙ্গে সময় কাটাও, তুমি একটা ইউটিউবে চ্যানেল করে তুমি তোমার লাইফ শেয়ার করতে পারো। এতে তোমার ঘরে থাকতে তোমার বোরও লাগবে না। আর মেয়েদের সঙ্গে যে সমস্ত সময়গুলো তুমি কাটাও, সেগুলো তুমি তাদের সঙ্গে শেয়ার করলে তারাও বুঝবে যে হ্যাঁ, এখন পুরুষতান্ত্রিক সমাজ বা নারীতান্ত্রিক সমাজ বলে এরকম কিছু নেই। জীবনে পরিস্থিতি, সিচুয়েশন যেরকমই আসুক না কেন, আমাদেরকে সেভাবেই জীবনটাকে উপভোগ করতে হয়। যদিও বা আমি ক্যামেরার সামনে অনর্গল কথা বলতে পারি না, খুব ভালোভাবে কথা বলা আমার হয় না। মন্টি আমাকে সেই অনুপ্রেরণাটা দিয়েছে, তুমি এটা করো। তো আমি বললাম যে আমি এরকম ভালোভাবে কথা বলতে পারি না, ক্যামেরার সামনে আমি তুতলে যাই, ঠিকঠাক ভাবে ভাষা আমার বের হয় না। তো বললো যে না, তুমি করো, তুমি যেরকমটা পারো তুমি সেরকমটাই করো। তো সেই হিসাবে ভাবলাম যে ঠিক আছে, চলো একটা এরকম চ্যানেল করে সেখানে স্টোর করে ভিডিওগুলো রাখা যেতেই পারে। তো সেই জন্যই ভিডিওটা শুরু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাদের ভবিষ্যতের জন্য সেখানে একটা স্টোর করে রেখে দিচ্ছি, যাতে ভবিষ্যতের জন্য ভবিষ্যতে কোনোদিন সেটা দেখতে পাই। তোমাদের আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমি আমার মেয়েদের জন্য আপ্পাম ঘরে কিভাবে তৈরি করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মেজারিং কাপের 1/4 কাপ টক দই নিয়ে নিয়েছি। এটা একটা বড় বাটিতে নিয়ে ঢেলে নিলাম। তারপর এটা এখন হুইক্স দিয়ে একটু ফেটিয়ে নেব, যাতে সেটা একটু পাতলা হয়ে যায়। এখন থকথকে অবস্থায় আছে। এই হুইক্সটা দিয়ে এখন এটাকে একটু ফেটিয়ে নেব। এখন এটা ফাটানো হয়ে গেছে। আর এর সঙ্গে 1/2 কাপ সুজিও দিয়ে দিয়েছি। সুজি দেওয়ার পরে পরিমাণ মতো একটু জল দিয়ে নিলাম, যাতে মিশ্রণটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়ে যায়। গাজর আগে থেকেই গ্রেট করে রেখেছি পরিমাণ মতো। গাজরটা এখন এই গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে এটাকে আবার একটু ফেটিয়ে নেব। সুজিটা গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে এটা এখন রেখে দেব। রেখে এখন যেহেতু বিকেল 3:30 বাজে, মেয়েদেরকে একটু ছাদে নিয়ে যাব। ছাদ থেকে এসে তারপরে তখন ওদের সন্ধ্যার জন্য এই আপ্পামটা তৈরি করে দেবো। সেটা কিভাবে তৈরি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমরা ছাদে চলে এসেছি মেয়ে দুটোকে নিয়ে। ওদেরকে বলেছিলাম আজকে ছাদে নিয়ে যাব, তাই ছাদে নিয়ে এসেছি। একটু রোদের আভা এখনো আছে। আচ্ছা, একটু রোদের আভা এখনো আছে। যতক্ষণ রোদটা থাকবে
ততক্ষণ পর্যন্ত ওদেরকে নিয়ে রাখবো, তারপরে তখন নিচে নিয়ে চলে যাব। একটু ঠান্ডা পড়তে শুরু করলে নিচে নিয়ে চলে যাব, বেশিক্ষণ রাখবো না, কেননা আজকে সকাল থেকে জ্বরটা একটু কম, না হলে দুদিন থেকে ভালোই জ্বর ছিল। ছাদে এসে ওরা দুই বোনে খুব খুশি, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। বাবা ওখানে নয়, জুতোর মধ্যে নয় বাবা, তোমাকে নিষেধ করছি না বাবা, তোমাকে নিষেধ করছি না, ওরকম করে না বাবা। ওই দেখো, যেহেতু স্টেডিয়ামের পাশেই আমাদের হাউজিংটা, তাই ছাদ থেকে দেখছি স্টেডিয়ামে সাজো সাজো রব। আগামী পরশুদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসবেন, তাই স্টেডিয়ামে টেন্ট টাঙানো হচ্ছে। যদিও তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে আমি ছাদ থেকে দেখতে পাচ্ছি হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্য একটা হেলিপ্যাড করা হয়েছে, আর মাঠে টেন্ট টাঙানো হচ্ছে। বাবা ওখানে জল আছে, এই যে জ্বর থেকে উঠলো তবু ওই টবের জলগুলো এখানে পটি পটি। রোদটা ততক্ষণ আছে ততক্ষণ ছাদে থাকি, তারপরে রোদটা, হাত দিও না ওখানে, রোদটা চলে গেলে তারপরে আমরা নিচে চলে যাব। হ্যাঁ, ডাব্লিউ কোথায় আছে? এদিকে সরে এসো, ঠিক আছে ঠিক আছে, দেখতে পেয়েছি। ওরা এখন রাস্তার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখছে। চলো বাবা নিচে চলো, যাবে? তুমি যাবে? ওদের জন্য আপ্পামটা রেডি করে রেখে এসেছি, তো গিয়ে আবার আপ্পামটা করতে হবে। ওটা করতে মোটামুটি আধা ঘন্টা মতো সময় লাগবে। এবার নিচে যেতে হবে, অনেকক্ষণ হয়ে গেল ছাদে আমাদের। সূর্য প্রায় এখন অস্ত যাওয়ার দিকে, সূর্য এখন অস্ত যাচ্ছে। নো, চলো। ওরাও বেশ খানিকক্ষণ দৌড়াদৌড়ি করলো। দুই বোনে বসবে ওখানে, দুই বোনে বসবে বলে মারামারি শুরু করে দিয়েছে। চুলটা কেমন হয়ে গেছে? না, হাতে নয়। নিচে যাই, চলো এবার নিচে যাই। ধীরে ধীরে শীত বাড়তে শুরু করেছে, সূর্য ঢলে পড়েছে। দেখি এবার নিচের দিকে যাই। ওদের জন্য আপ্পামটা রেডি করেছি, আপ্পামটা করতে হবে। এখন চলে এসেছি, ওদের জন্য আপ্পামটা করব। আপ্পামের জন্য এই যে বিশেষ তাওয়া, এই তাওয়াটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এই যে আমাদের ব্যাটারটা এরকম রেডি হয়ে গেছে। এতে একটুখানি খাবার সোডা দেব, যদিও বা খাবার সোডা দেওয়া উচিত নয় বাচ্চাদের। কি বাবা, শুধুমাত্র নরম নরম হবে, তাই আমি একটু খাবার সোডাটা দিয়ে দিলাম। ওই দেখো, তো একটু খাবার সোডা দিয়ে দিলাম, আর একটু হালকা লবণ দিলাম। যেহেতু টক দই, সেই জন্য লবণটা দিলে একটু ব্যালেন্স হবে। ওরা একটু টক খেতে পছন্দ করে না, ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তোমরা স্বাদ অনুযায়ী তোমরা একটু লবণ দিয়ে নিতে পারো। তেলটা দিয়ে দিই, তেলটা দিয়ে একটু গরম, তেলটাও গরম, অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। ঘরে যেহেতু টক দই নেই, তাই আমি বাজার থেকে টক দই কিনে নিয়ে এসেছিলাম ওদের জন্য। কি করেছো তুমি? ওরকম করে হাঁটছো? আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। বাহ বাহ, এবার একটা চামচে করে এটা দিয়ে দেবো।
তারপর এটা আমি এখন ঢেকে দিচ্ছি মোটামুটি মিনিট 3-4 এটা একটু ঢাকা থাকলে তারপরে এটা উল্টে দেবো। উল্টে দিয়ে ওই পিঠটা আর একবার ভেজে নেব, তাহলে রেডি হয়ে যাবে। এই আপ্পামটাই পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলোও দেওয়া যায়, কিন্তু মেয়েরা এগুলো পছন্দ করে না। ওরা খাওয়ার সময় মুখে ওগুলো বাঁধে, ওই জন্য ওরা খেতে চায় না। তাই আমি এরকম প্লেন আপ্পামই তৈরি করে দিই ওদেরকে, এটাই ওরা ভালো খায়। আর এটা বানাতেও খুব একটা টাইম লাগে না। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা নিজেদের বাচ্চাদের জন্য কি সন্ধ্যাবেলায় স্ন্যাক্স করো, যদি আমাকে কমেন্ট বক্সে জানাও তাহলে আমি সেটা ট্রাই করব ওদের জন্য। যেটা হেলদি খাবার যেগুলো তোমরা করো সেগুলো আমাকেও সাজেস্ট করো, সেগুলো আমি বানাবো। এগুলো এখন আমি এবার উল্টে দিই। এটা এখন আর একবার ঢেকে রেখে দিই, এই সাইডটা আর একবার হয়ে যাক, তারপরে তখন ওদেরকে খাইয়ে দেবো। বিস্কিটটা খেয়েছো? খাওয়া হয়ে গেছে? ঠিক আছে। আর একটু এবার কি খাবো আমরা? আপ্পাম। যাও খেলা করো ততক্ষণ। হ্যাঁ লাগিয়ে দাও। এখন ওদের আপ্পামটা হয়ে গেছে, তুলে নিই। একটা পেপারও নিয়ে নিয়েছি, যাতে যদি কোনো এক্সট্রা তেল থেকে থাকে সেটা পেপারের মধ্যে চলে যাবে। এখন ওদেরকে খাইয়ে দেব। আর আমি নিজের জন্য একটু চা বসিয়েছি, চা করে নিচ্ছি। তোমরা যদি কেউ গরম গরম চা খেতে চাও আমার হাতে তো চলে এসো। তুমি চা কফি কিছু খাবে? মন্টিও চলে এসছে অফিস থেকে। এই যে এখন ওদেরকে খাওয়াতে বসিয়েছি। ছোট মেয়েটার যেহেতু শরীরটা একটু খারাপ, জ্বর জ্বর ছিল, মুখে স্বাদটা মনে হয় এখনো ফেরেনি, ওই জন্য খেতে চাইছে না। না হলে অন্যান্য দিন নিজে যেচে হাতে নিয়ে খাই, আজকে দেখছি খাচ্ছে না, ঘরের দিকে চলে যাচ্ছে। ও মা খাও, চিবিয়ে চিবিয়ে খাও। সোনুমা, ও সোনুমা, সোনুমা খেয়ে যাও, খেয়ে যাও। আর দুবার, আর দুবার। আমি চোখ বন্ধ করে থাকবো, একদম গুপ করে এসে খেয়ে যাবে। কে খাবে, কে খাবে, কে খাবে, কে খাবে, কে খাবে? ও রে, গুপ করে চিবিয়ে চিবিয়ে খাও, চিবিয়ে চিবিয়ে না, মুখের মধ্যে নিয়ে নাও, মুখের মধ্যে নিয়ে নাও। এদিকে এসে মুখের মধ্যে চিবিয়ে চিবিয়ে খাও। কে খাবে, কে খাবে, কে খাবে? ওর সঙ্গে যা করতে হবে বড়টার সঙ্গেও তাই করতে হবে, দুজনের সঙ্গে একই রকম কাজ করতে হয়। আর একটু টেস্ট করো, আরো আছে, আবার দিয়ে দেবো, ঠিক আছে? হয়েছে, খাওয়া হয়েছে? হয়েছে খাওয়া? দেখি। ওদের খাওয়ানো প্রায় শেষের দিকে, আর দুটো বাকি আছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আমার মেয়েরাও বলে দেবে, টাটা করে দাও, বাই বাই করে দাও, ফ্লাইং কিস করে দাও, বলো অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে পরে।